হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পর্ষদ টেস্ট পেপারের বাংলার যে 3 নম্বর যে সেটটা রয়েছে, মানে 3 নম্বর যে স্কুলের প্রশ্নপত্রটা রয়েছে সেটা আমরা আলোচনা করব। এখানেও আমরা এমসিকিউ, এসএকিউ এবং বঙ্গানুবাদ যা কিছু রয়েছে সমস্তটা কিন্তু আলোচনা করব। যেহেতু অনেকেই বই পায়নি তাই এমসিকিউটা আমরা আলোচনা করে দেব। ঠিক আছে, তো চলে আসছি প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে আমাদের, একের দাগের একের প্রশ্ন, তপনের মেসোমশাই হলেন একজন প্রফেসর। নেক্সট প্রশ্ন রয়েছে, নদের চাঁদ কতদিন নদীকে দেখেনি বলতো? 5 দিন নদীকে দেখেনি। নেক্সট প্রশ্ন, লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটির বয়স কত ছিল? লোকটির বয়স ছিল 30-32 বছর। পরের প্রশ্ন রয়েছে, সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি ছিল? সভ্যতার শেষ পুণ্যবাণী ছিল ক্ষমা করো। পরের প্রশ্ন রয়েছে, কবিতায় উল্লিখিত হিমানির বাঁধটি রয়েছে কোথায়? পায়ে পায়ে হিমানির বাঁধ, তাই তো? নেক্সট যেটা রয়েছে, সিন্ধু তীরের কাব্যাংশটি নেওয়া হয়েছে কোন কাব্য থেকে? এটা পদ্মাবতী কাব্য থেকে নেওয়া হয়েছে। মোগল দরবারে একদিন কত না খাতির, এখানে যাদের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি সাহিত্যের কোন বিষয়? এটা একটা প্রবাদ। নেক্সট যেটা রয়েছে 9-এর দাগে, রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। পরের যেটা রয়েছে, অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ কে করায়? প্রযোজক কর্তা। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা হচ্ছে প্রযোজক কর্তা। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, 2খানা সন্দেশ রেখেছি, এখানে খানা, 2খানা, এই যে খানি, খানা, টি, টা, এগুলো কি একবচন বা বহুবচনকে নির্দেশ করছে, তাই না? এগুলো হচ্ছে নির্দেশক, তো এটাকে আমরা বলবো নির্দেশক। নেক্সট যেটা রয়েছে, দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যের মধ্যবর্তী স্থানে, মানে ধরো বললাম রাত ও দিন, রাত দিন, তাই তো? তারপরে ধরো বললাম ভাই ও বোন, ভাই বোন, এই যে ও, এটা কি? এটা সংযোজক অব্যয়। ঠিক আছে, তো এটাকে আমরা বলবো অব্যয়। নেক্সট, ছায়াবৃতা, এই সমাসটির ব্যাস বাক্য কি? ছায়া দ্বারা আবৃতা, এটা করণ তৎপুরুষ সমাস। নেক্সট যেটা রয়েছে, ঘি দিয়ে আগুন নেভানো হলো। বাবা, ঘি দিয়ে কখনো আগুন নেভানো যায় না, ঘি যত দেবে আগুন তত দাউ দাউ করে জ্বলবে, তাই না? তো এখানে কি, এখানে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? যোগ্যতা। যেমন হাঁস আকাশে চড়ে, হাঁস তো কখনো আকাশে চড়ে না, হাঁস তো জলে চড়ে, তাই তো? তো এটা হবে ক। নেক্সট প্রশ্ন, যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে আমরা বলবো সরল বাক্য। সিম্পল প্রশ্ন। নেক্সট, কোথায় থাকা হয়, এই বাক্যে প্রাধান্য কে পেয়েছে? ক্রিয়াপদ, কোথায় থাকা হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বোধ হয়, মনে হয়, হয়তো, এই শব্দগুলো কি? এগুলো সন্দেহবাচক। বোধ হয় আজ সে আসবে, মনে হয় বৃষ্টি নামবে। ঠিক আছে, মানে এগুলো সন্দেহবাচক বাক্যে ব্যবহৃত হয়। ছিল এমসিকিউ প্রশ্ন। ঠিক আছে, নেক্সট যাব আমরা এসএকিউ প্রশ্নে। তার আগে বলবো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, এই ভিডিওটা যদি প্রথম দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এর পরবর্তী সেটগুলো বা পরবর্তী যে স্কুলগুলো রয়েছে, যা কিছু রয়েছে সমস্তটা কিন্তু ভিডিও আসবে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, চলো নেক্সট আসছি এসএকিউ প্রশ্ন। দেখো, এসএকিউ প্রশ্ন 2-এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো গল্প থেকে রয়েছে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, না করতে পারবে না, কি বিষয়ে করতে পারবে না? এখানে যে তপন যে গল্পটা লিখেছিল সে গল্পটা যদি নতুন মেশো সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদকের কাছে নিয়ে যান, তাহলে সম্পাদক না করতে পারবেন না, তিনি গল্পটাকে ছাপিয়ে দেবেন। ঠিক আছে, এই কথাটা এখানে লেখা রয়েছে। নেক্সট যেটা বলেছে, আমরা সবাই হরিদার ঘরের ভিতর ঢুকলাম, ঘরে ঢুকে কি দেখলাম? ঘরে ঢুকে এটাই দেখেছিল যে হরিদার উনানের আগুন তখন বেশ গনগনিয়ে জ্বলছে, আর উনুনের উপর হাঁড়িতে চাল ফুটছে। ঠিক আছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। নেক্সট যেটা রয়েছে, এমনি এদের অভ্যেস হয়ে গেছে, কি অভ্যেস হয়ে গেছে? অপমানিত হওয়া এদের অভ্যেস হয়ে গেছে। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, মানুষ কি তাকে রেহাই দেবে? এখানে কেন এই উক্তিটা করা হয়েছে? কারণ ব্রিজ মানুষ নিজে হাতে তৈরি ব্রিজ, যদি নদীর ওপর যে ব্রিজ তৈরি করছে সেটা ভেঙে ফেললেও সে রেহাই পাবে না, কারণ মানুষ আবারও সেই ভেঙে ফেলা ব্রিজকে বা বাঁধকে আবারও নির্মাণ করে সেই নদীকে হিংসতা করে তুলবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, কে, কেন এমন করেছে? কারণ ইসাবের মতো, ঠিক যদি ইসাবের মতো জামা তাকে কিনে না দেওয়া হয়, তাহলে অমৃত ঠিক করেছিল যে সে আর স্কুলে যাবে না। ঠিক আছে।
নেক্সট যাচ্ছি আমরা 2 এর দাগে 2-এ আমাদের যে কবিতা থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখো। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, রনিয়ে ওঠে। এখানে কোথায় কি রনিয়ে ওঠে? হেস্যার কদর বজ্রগানে ঝড় তুফানে রনিয়ে ওঠে, মানে ঘোড়ার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন রয়েছে, গান তো জানি একটা দুটো। এখানে একটা দুটোকে কেন কবি বলতে কি বুঝিয়েছেন? একটা দুটো বলতে অতি সামান্য অল্পকে কিছু বুঝিয়েছে। ঠিক আছে, নেক্সট, তার পাশে রচিল উদ্যান। কার পাশে উদ্যান রচনা করা হয়ে গেল? সমুদ্র তীরে যে সৌন্দর্যময় মনোরম নগরীতে যে সুউচ্চ পর্বত অবস্থিত ছিল, সেই সমুদ্রকন্যা পদ্মা ঠিক তার পাশে উদ্যান মানে বাগান রচনা করেছিলেন। কবির সঙ্গীতে বেজে উঠেছিল তখন কি কি বেজে উঠেছিল? সুন্দরের আরাধনা, তাই তো, সুন্দরের আরাধনা। নেক্সট প্রশ্ন, তাই আমি জাগানু অকালে। এর ফল কি হয়েছিল? এর ফলে তাকে অসময়ে, কাকে? রাক্ষসরাজ রাবণের ভ্রাতা কুম্ভকর্ণকে, তিনি ঘুমোচ্ছিলেন সেই সময় তাকে তার ঘুমে অসময়ে তাকে জাগানো হয়েছিল। কেন? রামচন্দ্রের সাথে যুদ্ধে যাওয়ার জন্য। সেখানে যে তো কি হয়েছিল, রামচন্দ্রের হাতে কুম্ভকর্ণের মৃত্যু ঘটে। ঠিক আছে, নেক্সট যাব 2-এর দাগে 3-এ। আমাদের প্রবন্ধ থেকে প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, গ্রামে এক দুটো পাস দিতে বললে বুড়ো বুড়িরা কি বলে আশীর্বাদ করতেন? এটাই বলতেন, বেঁচে থাকো বাছা, তোমার দোয়াত সোনার কলম। নেক্সট প্রশ্ন রয়েছে, অভ্যাস করা একটু শক্ত। কার কাছে কিসের অভ্যাস শক্ত? আজন্ম ইজার পড়া লোকের কাছে ধুতি পড়া ছিল অত্যন্ত শক্তের ব্যাপার। ঠিক আছে, নেক্সট, ছেলেবেলায় একজন দারোগা বাবু দেখেছিলাম। সেই দারোগা বাবুর বিশেষত্ব কি ছিল? একটাই বিশেষত্ব ছিল, পায়ের মোজায় তিনি কলম গুজে রাখতেন। ঠিক আছে, নেক্সট, কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি। কে কি দেখেছেন? প্রাবন্ধিক একটি পত্রিকায়, একটা বিখ্যাত জনৈক পত্রিকায় তিনি দেখেছেন অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকার পক্ষে অনিবার্য অঙ্গ মাত্র। ঠিক আছে, নেক্সট যাব আমরা 2-এর দাগের 4-এ যে গ্রামার গুলো রয়েছে সেখানে। প্রথম প্রশ্ন দেখো যেটা রয়েছে, পদাশ্রিত নির্দেশক বলতে কি বোঝো? যে সমস্ত প্রত্যয় বা শব্দাংশ পদের নির্দেশিতা কিংবা অনির্দেশিতা নির্দেশ বা প্রকাশ করে তাকে আমরা বলবো পদাশ্রিত নির্দেশক বলবো। যেমন ধরো আমি বললাম যে আহ, আহ, পেনটি দাও। ঠিক আছে, পেনটি দাও। নেক্সট প্রশ্ন দেখো, একটি শূন্য বিভক্তি ও একটি তির্যক বিভক্তির উদাহরণ চেয়েছে। ঠিক আছে, বাক্যে উদাহরণ আমি দেব না। শূন্য বিভক্তির উদাহরণ যদি আমি লিখি তাহলে আমরা এটা লিখতে পারি যে অ হচ্ছে একটা শূন্য বিভক্তি, আর তির্যক বিভক্তির উদাহরণ হচ্ছে এ, তে ইত্যাদি। ঠিক আছে, বাক্য চাইলে তোমরা বাক্য লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি দুটোই বলে দিলাম। দেখো এখানে শূন্য বিভক্তির এই রয়েছে, রাম ময়ের শেষে আর এখানে পাগলে তার মানে এ, এটা এটা হচ্ছে শূন্য। শূন্য মানে হচ্ছে অবিভক্তি। ক্লিয়ার? চলো, বিগ্রহ বাক্য কি? সমাসবদ্ধ পদকে ভাঙলে যে বাক্যাংশ, বিশ্লেষণ করলে যে বাক্যাংশ পাওয়া যায় সেটাকে আমরা বলবো সমাস বাক্য, বিগ্রহ বাক্য বা তোমার ব্যাস বাক্য। ঠিক আছে, নেক্সট, তোমরা চাইলে একটা উদাহরণ দিয়ে দিতে পারো যে সিংহ চিহ্নিত আসন, এটা ব্যাস বাক্য। আর সমাসবদ্ধ করলে মানে সমস্ত পদ করলে হবে সিংহাসন। তোমরা উদাহরণ দিয়ে এটাকে সুন্দর করে বুঝিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট, অলোপ বহুব্রীহি সমাসের উদাহরণ কি? গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় এই অনুষ্ঠানে। ঠিক আছে, নেক্সট, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্ম কর্তা রূপে কাজ করে এবং বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকেই আমরা বলবো কর্মকর্তৃবাচ্য। যেমন শাঁখ বাজে, ঢাক বাজে, নৌকা চলে ইত্যাদি। চলো, নেক্সট আসছি পরের প্রশ্ন 6-এর দাগে, ওরে গোফরা বাড়ি আছিস নাকি? এখানে নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? এটা হচ্ছে ওরে গোফরা, ডেকে কমা দিয়েছে। কাউকে ডাকা বা আহ্বান জানানো হলে কোন কারক হয়? সম্বোধন কারক হয়। ঠিক আছে, সম্বোধন। বিভক্তি চাইনি যখন, এটা তো শূন্য বিভক্তি। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন দেখো যেটা রয়েছে, তোরা সব জয়ধ্বনি কর। এটা কোন বাচ্যের উদাহরণ? তোরা সব জয়ধ্বনি কর, এটা কর্তৃবাচ্যের উদাহরণ। এটা কর্তৃবাচ্যের উদাহরণ। তোমরা আমাকে জানাবে এইটাকে যদি, এই বাক্যটাকে যদি ভাব বাচ্যে রূপান্তরিত করা হয় তাহলে অ্যান্সার কি হবে? তোমরা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই
জানাবে। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে 8 দাগের, সাপেক্ষ অব্যয়পদ ব্যবহৃত হয় কোন ধরনের বাক্যে? সাপেক্ষ অব্যয়পদ ব্যবহৃত হয় জটিল বাক্যে। সাপেক্ষ শব্দজোড়, সেখানে সাপেক্ষ সর্বনাম ব্যবহার হতে পারে, সেখানে সাপেক্ষ অব্যয়পদও ব্যবহার হতে পারে। ঠিক আছে, তো এটা আমি লিখবো কি জটিল বাক্য, জটিল বাক্য। নেক্সট রয়েছে 9 দাগে, অব্যয়ীভাব সমাস কাকে বলে? তো যে বাক্যে, যে সমাসে কি হচ্ছে পূর্বপদ অব্যয় এবং সমাসবদ্ধ পদ অব্যয় রূপে প্রতীয়মান হয় তাকেই আমরা বলবো অব্যয়ীভাব সমাস। যেমন অনুগমন ইজুকাল টু গমনের পশ্চাৎ, এটা একসাথে লেখা রয়েছে, এখানটা একটা ইজুকাল টু হবে, অনুগমন ইজুকাল টু বা সমান সমান গমনের পশ্চাৎ। নেক্সট, কোন বাক্যের পদগুলি সঠিকভাবে সাজানোকে কি বলা হয়? কোনো বাক্যের পদগুলিকে যদি আমি সঠিক পদাক্রমে সাজাই এবং অর্থ সম্বন্ধযুক্ত হয় সেটাকে আমরা কি বলবো? আসত্তি বলবো, আসত্তি। ঠিক আছে, নেক্সট যাব আমাদের যে 9 দাগে বঙ্গানুবাদ রয়েছে সেই বঙ্গানুবাদে। তো এখানে যেটা রয়েছে, একজন প্রকৃত বন্ধু সেই যে সারা জীবন সত্যতার সঙ্গে বন্ধু পাশে থাকে, সে আমাদের দুঃখ এবং আনন্দের ভাগীদার হতে জানে, সে আমাদের কঠিন সময়ে আমাদের পাশে এসে দাঁড়ায় এবং সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ঠিক আছে, তো এই ছিল আমাদের যে 3 নম্বর যে আমাদের সেটটা, 3 নম্বর যে স্কুলটা রইলো, এই 3 নম্বর স্কুলের এমসিকিউ, এসএকিউ এবং বঙ্গানুবাদের সমাধান। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ এরকম আরো পরবর্তী ভিডিও তোমার জন্য আসতে চলেছে, তাই সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।